কলিজীবের দুঃখ দেখে অদ্বৈত প্রভুকে স্বপ্নে দেখালেন। অদ্বৈত অধিবাসটা শুরু হয়ে গিয়েছে, আমি বেশি বিলম্ব করব না। অদ্বৈতকে স্বপ্নে দেখালেন, অদ্বৈত আমি তোমার বাড়িতে আসছি, তুমি সুন্দর করে একটা কুঞ্জ সাজাও। হ্যাঁ হ্যাঁ করতাল। আজকে কেন এটা কুঞ্জটা সাজালেন? এই কুঞ্জে একজন বর আসছে। কার বর? আপনার আমার বিশ্ববাসীর সকলের বর আসছে। আর আসছে সুন্দর এক মানুষ। সুন্দর মানুষের কাছে যেতে হলে সুন্দর একটা মন নিয়ে যেতে হয়। আজকে অদ্বৈত গৌরণীকে স্বপ্নে দেখালেন। অদ্বৈত প্রভু ঠিক গেটের মধ্যে গিয়ে দাঁড়িয়ে রইলেন। অদ্বৈত গৌরণী সীতা ঠাকুরানীকে বলছেন, অগো আমার গৌরহরি যে আসবে, তুমি একটা কাজ করো, আলিপনা দাও গো সীতা আঙ্গিনা বরি, আলিপনা দাও গো সীতা আঙ্গিনা বরি, আলিপনা দাও গো সীতা আঙ্গিনা বরি, রে আলিপনা দাও গো সীতা আঙ্গিনা বরি, ওরে নাচবে আমার নিতাই গৌর তারা গড়িয়া গড়িয়া, নাচবে আমার নিতাই গৌর গড়িয়া গড়িয়া, ওরে নাচবে আমার নিতাই গৌর গড়িয়া গড়িয়া, ওরে নাচবে আমার নিতাই গৌর গড়িয়া গড়িয়া। আর কি করতে হবে? আর গলে নিতে হবে একটা বস্ত্র, আর হাতে নিতে হবে এক ঘটি জল। তারা যখন আসবে তাদের চরণ দৌত করে চরণামৃত পান করে তাদেরকে সাদর সম্ভাষণে আনয়ন করতে হবে। আজি আজি বসিলে আমার সচির কুমার, হয়াদি বসিলেন সচির কুমার, বসিলেন কুমার গো বসিলেন সচির কুমার, বসিলেন ওরে বসিলেন অগণিতানন্দ আজ কবির সঙ্গে আজ দ্বৈত বসিলাম, কীর্তনের করিলা মৌসুমে করিলা বিচার, ওরে নিত্যানন্দ হরে করে অদ্বৈত বসিলা কীর্তন মৌসুমে হরে আপনারা তো
অধিবাস অনেক শুনেছেন, অনেক কীর্তনিয়াগণ মহাজনের গান শুনেছেন। আমি এক নগণ্য মানুষের একটা কথা শুনুন। আমি আমার জন্মস্থান বাংলাদেশ, কুলাউড়া থানা। কুলাউড়ায় আমার লেখাপড়া। আমি হায়ার সেকেন্ডারিতে উঠে এসেছি 89-এ। তখন ছোটবেলায় যে আমি কীর্তন দেখেছিলাম, আমাদের বাংলাদেশের পান্নালাল চৌধুরী, খোকা পোদ্দার, হ্যাঁ জানাইয়ার বিজিত বাবু, তাদের কীর্তন আজ আমার নয়নে লেগে আছে। ভক্তরা কীর্তনের ধ্বনি শোনা মাত্র শুধু দুলায় গোড়াগড়ি যেত। হ্যাঁ, আর এখনকার কীর্তন কি হয় জানেন? অনেক জায়গায়, আসাম, ত্রিপুরা, অনেক জায়গায়, শুধু ওয়েস্ট বেঙ্গল ছাড়া আমাদের কীর্তনে রাত 10টার পরে দেখবেন আর কীর্তন থাকে না। আমার অনুরোধ, এই বাড়ির যে আজকে শ্রদ্ধেয় মাতৃ জননী চলে গিয়েছেন, ওনার বাড়ির কর্মকর্তা সবার সঙ্গে আমার আলোচনা হয়েছে, যে বলেছিলেন আমার এক বৌদিমণি যে রাত্রে কি কোনো লীলা হবে? আমি বলছি না, এই সমস্ত ডংনাম কীর্তনের কোনো প্রয়োজন নেই। সাত্বিক হরিনাম কীর্তন হোক, স্বাদের আলু সিদ্ধ ভালো পঞ্চম ব্যঞ্জন থেকে। আমার মহাপ্রভু বলেছিলেন এমন কীর্তন গাও যে কীর্তন গাইলে তোমার জীবের আনন্দ হয় এবং শেষের দিনে তুমি তার সিফাত পদ্ম লাভ করতে পারো। তাই আমি যুব সমাজকে আমি বিশেষ করে প্রার্থনা করছি, আমাদের সনাতনের কীর্তনের কৃষ্টিকে যদি আপনারা বজায় রাখতে চান, এই সমস্ত ঢং নাম, ডব যাত্রা, এই সমস্ত হরিনাম কীর্তনে আপনারা বন্ধ করুন, নইলে কীর্তনটা বিনষ্ট হয়ে যাচ্ছে। আরো কয়েক বছর পরে দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পরে ড্যান্স দিচ্ছে কীর্তনে। এটা কীর্তন নয়। যে কীর্তন করিলে এক বিন্দু চৌকের জল আমার মহাপ্রভুর চরণে দেওয়া যায়, যে গান শুনিলে আপনার ভাইয়ের প্রতি ভালোবাসা জন্মে, যে গান শুনিলে আপনার মায়ের চরণে ভক্তি হয়, যে গান শুনিলে পিতার চরণে আশ্রয় পাওয়া যায়, যে গান শুনিলে ভগবানের চোখে জল আসে, সেই গান করবে। এই গান করিতে করিতে একদিন দেখবেন যেদিন আপনাকে চারজনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাবে, এই যে হরিনামের ধ্বনি আপনি কর্ণে শুনেছেন, তার জন্য ভগবান নিজ হাতে ধরে আপনাকে ভব নদী পার করে দিবে। আমার আকুল আবেদন থাকবে, এই কীর্তনে আসছেন আমাদের গোপাল কৃষ্ণ সম্প্রদায় ধর্মনগর থেকে, গৌর গোপাল সম্প্রদায় এই করিমগঞ্জ থেকে, এবং আমাদের কাছাড় ত্রিপুরা আসামের এখনো বয়োজ্যেষ্ঠ কীর্তনিয়া, সম্মানিত কীর্তনিয়া, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমাদের শ্রী শ্রী প্রভুপাদ রতন গোস্বামী। তিনি কালকে সকাল 9:30 থেকে 10টায় কীর্তন শুরু করবেন। আপনারা আসবেন। এলাকাবাসী সকলের কাছে সকলের চরণে ধরে প্রার্থনা, এই বাড়ির কর্মকর্তা যদি কোনো কালে কোনো দিনে যদি আপনাদেরকে কোনো কষ্টও দিয়ে থাকেন, আমি ওনাদের হয়ে ধর্মনগর থেকে এসে আপনারা এলাকাবাসীর চরণে ধরে প্রার্থনা করছি, আপনারা সবে মিলে আপনারা এই কীর্তনটাকে সুসম্পন্ন করে দিবেন। এটাই প্রার্থনা আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা। আমি ব্যক্তিগতভাবে আমার চাচাকে অনুরোধ করছি, আপনি আমাদেরকে সাহায্য করবেন, কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে মহাপ্রভু কোনো বিচার করেননি। হ্যাঁ, উনি ভক্ত বলেই উনি আজকে ঈশ্বরে বিভিন্ন নামে আমরা তাকে ডাকছি। আমরা মানুষ সবাই এক, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নাই, সেটা আমাদের মহাপ্রভু করেননি। হ্যাঁ, ওনাদের আল কোরআনের মধ্যেও লেখা আছে, যদি আল্লাহকে পেতে চাও মানুষকে ভালোবাসো। এখানে বলেননি হিন্দুকে ভালোবাসো না মুসলমানকে ভালোবাসো,
উনি বলেছেন যদি ঈশ্বরকে পেতে চাও সর্বজীবের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত করো। কি বললেন আমাদের স্বামী বিবেকানন্দ? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বহু সম্মুখ ছেড়ে তুমি কোথায় বুঝেছ ঈশ্বর। এখানে বলেন কোন জাতি নির্বাচন করে বলেছিলেন না, বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব তো সকলেই অনন্তগুলি ব্রহ্মাণ্ডে যাহা আছে সবই জীব। তাই আমরা এলাকাবাসী সকলের কাছে আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন, আপনারাও পেছনে বসে এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করছি। আপনারাও সকলে মিলে আপনাদের নিজের বাড়ি মনে করে পরামর্শ দিয়ে আমাদের কীর্তনিয়াগণকে পরামর্শ দিয়ে এই কীর্তনটাকে আপনারা সুন্দর করার লক্ষ্যে যাবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের শ্রীচরণ কমলে কোটি কোটি ধন্যবাদ। অদ্বৈত গৌরী সীতা ঠাকুরানী মা তিন প্রভু যখন একাসনে বসেছেন, খুব সুন্দর করে এই দেখুন, খুব লম্বা করে একটা ঘুমটা দিয়ে তিনি তিন প্রভুর সেবা করছেন। ঘুমটা দিয়ে তিন প্রভুর সেবা করছেন আর কর্ণ পেতে শুনছেন তিন প্রভু কি আলোচনা করছেন। অধিবাসা শুরু হয়েছে কিভাবে দেখুন, এই দেখুন কর্ণ দিয়েছেন। আচ্ছা, মায়েরা যে ঘুমটা দেয় কোন অঙ্গটা বেশি ডাকে গো, বা কোন দিকে এই ডাকনা দেয়? সবসময় দেখবেন ওই ডান দিকে দেয়। আর ওই ডান ধীরে ধীরে গিয়ে তিন প্রভুর কাছে গিয়ে বলছেন, এই অধিবাস শুরু হয়ে গেল, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না। তোমরা কিসের করো আলোচনা, ডাবল বাজাও, আমায় কিছু শোনাও না, কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। তোমরা কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না, কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। এখন দেখেন অধিবাসটা কত সুন্দর কীর্তন অধিবাস। কে করেছিল? আগে ঘরে ঘরে লিফলেটের মধ্যে আমরা দেখতে পেতাম মায়েরা, পুরানা মায়েরা খুব সুতো দিয়ে সুন্দর করে আট করে রাখতো, সংসার সুখের হয়ে রমণীর গুণে। ধীরে ধীরে সংসার দুঃখ হয় কার কারণে? নারীর কারণে। দেখেন মায়েরা, মাতিও না, কেউ মাতিও না। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। এখন নারী আর রমণী চিনব কেমনে? এই দেখুন আজকের যে কীর্তনটা সৃষ্টি হয়েছে কোনো পুরুষের ভাগ্যে হয়নি মা, আপনারা ধন্য। আপনাদের মতো একজন রমণীর ভাগ্যে এই কীর্তন হয়েছে। প্রথম এসে প্রস্তাব কে করছেন? অদ্বৈত প্রভুর মন্দিরে অদ্বৈত গৌরী সীতা ঠাকুরানী। এইভাবে তৎকালীন সময় ঘুমটা কেমন ছিল মা? এইভাবে ছিল। ঘুমটাটা কেন দেন বলতে পারবো না, কারণ কি জানেন? আমাদের বাল্য শিক্ষা নাই। স্বামীর মঙ্গলের কারণে ঠিক আছে, অতটুক দিলেও তো হতো, ওইভাবে দেন কেন? সব কিছু সনাতন গ্রন্থে আছে, কিন্তু আমরা খুলবার সময় নাই। একটা ছেলে যদি হরিবাসরে যেতে চায়, হরি কীর্তনে যেতে চায়, আমাদের সনাতন ধর্মের মানুষ কি করি? বলি হরিনাম গিয়ে ভিক্ষা করবে শেষের দিনে। আর ওই ছেলে উচ্চ শিক্ষিত হয়ে মা তাকে কুড়ে করে, আর ছেলে তাকে করিমগঞ্জের 7 তলা বিল্ডিং এ। কারণ কি জানেন? ভক্তি শিক্ষায় আপনি শিক্ষা দেননি। যে শিক্ষা দিয়েছেন অর্থ উপার্জনের শিক্ষা দিয়েছেন।
মানুষ হওয়ার শিক্ষা আপনি দেননি। এই জন্য কোটি সন্তানের মায়ের মধ্যে একজন মা দৈন্য আছে কি না এরা জিজ্ঞাসা না করলে পাওয়া যায় না। মা গোপনে গোপনে কাঁদে, মুখে আঁচল দিয়ে কাঁদে, কাউকে বলতে পারে না।